প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক। অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি হাজির হয়েছি। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা প্রেসার সেফটি ভালভকে আমরা ক্যালিব্রেশন করতে পারি বা কিভাবে প্রেসার রেজুলেটর সেট করতে পারি। এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। যে আমরা ডিজিআর যে সেটিংটা থাকবে, আমাদের যে উদ্দেশ্য যে আমাদের একটা ভালভটাকে আমাদের যে নির্দিষ্ট প্রেসার সেটিং থাকে, সেই সেটিং ভালভটাকে আমরা দিয়ে সেই সেটিং এ আমরা কিভাবে এটা অ্যাডজাস্ট করতে পারি এবং এই সেটিং মতো কাজ করতেছে কিনা, এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এই একটা কন্ট্রোল ভালভ, যেটা আমরা মেইনটেনেন্স কাজ কমপ্লিট করেছি। কারণ যে কোনো কন্ট্রোল ভালভকে মেইনটেনেন্স কাজ কমপ্লিট করার পরে কিন্তু আমাদেরকে এটাকে সেট করতে হয়, ক্যালিব্রেশন করতে হয়। তাছাড়া যদি আমরা সেট না করে মেইনটেনেন্স কাজ করার পর যে আমাদের সেটিং ডিভাইস থাকার পর সেই সেটিং যদি ভালভটা ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু আমরা প্রসেসের সাথে লাগাতে পারবো না। তো যেহেতু আমাদের এই কন্ট্রোল ভালভটাকে মেইনটেনেন্স করে সেফটি ভালভটাকে মেইনটেনেন্স কাজ কমপ্লিট করেছি, মেইনটেনেন্স কাজ করার পরে অবশ্যই এটাকে আমরা টেস্টিং বেঞ্চে বসায় এটাকে ক্যালিব্রেশন করতে হবে। কারণ ক্যালিব্রেশন ঠিক না হলে পরে ঠিক মতো কাজ করবে না। তো দেখেন, তো চলুন যে আমরা শুরু করি যে আমরা কিভাবে এই মেইনটেনেন্স কাজ কমপ্লিট করার পরে একটা প্রেসার সেফটি ভালভটাকে আমরা কিভাবে ক্যালিব্রেশন করব বা কিভাবে স্টেজ করব। যেটা ছোট ভালভ, আমাদের টেস্টিং বেঞ্চ ছোট লাগে, যদি বড় ভালভ হতো তাহলে বড় টেস্টিং বেঞ্চের প্রয়োজন হতো। তো যদি ছোট কন্ট্রোল ভালভ, তো আমরা এটি ছোট যে টেস্টিং বেঞ্চ আছে সেই বেঞ্চে আমি এটি বসাই দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি ঠিক মতো ভিতরে গ্যাসকেট ছিল, গ্যাসকেট দিতে হবে। গ্যাসকেট যদি ঠিক মতো না দেয় তাহলে কিন্তু আমার সেটা লিক করবে। লিক করে কিন্তু তখন আবার ইয়ার বাড়িয়ে গেলে তখন কিন্তু টেস্ট করতে পারবো না। অবশ্যই যে প্রথম শর্ত হলো যে আমাদের এই পূর্ব শর্ত হলো যে আমাদের অবশ্যই এটাকে লিক প্রুফ হতে হবে। তো দেখেন, এইটা হলো যে আমাদের নাইট্রোজেন সিলিন্ডার। এই সিলিন্ডারের সাহায্যে আমরা এটাকে টেস্ট করবো। আমার এই সিলিন্ডার থেকে একটা লাইন নিয়ে এসে আমরা টেস্টিং বেঞ্চে জায়গায় লাগিয়েছি এবং তারপর একটা আউটলেট ভালভ দেওয়া আছে, তারপরে এখানে একটা সিলিন্ডার দেওয়া আছে। সিলিন্ডার আউটপুট থেকে বেরিয়ে গিয়ে টেস্টিং বেঞ্চে ঢুকছে। টেস্টিং বেঞ্চের নিচে ভালভে গেল এবং এই টেস্টিং বেঞ্চের সাথে আবার আমাদের একটা প্রেসার গেজ লাগানো আছে, যেটা দেখার জন্য যে আমি যে প্রেসার সেটিংটা দিচ্ছি, আমি যে এই কত প্রেসার আমার উঠতেছে, আমি সিলিন্ডার থেকে যে প্রেসারটা দিচ্ছি, আমি যে সিলিন্ডার থেকে প্রেসারটা দিতেছি, সেই প্রেসার আবার ঠিক চেক করার জন্য আমাকে গ্যাস লাগানো আছে। টেস্টিং বেঞ্চের গ্যাস লাগানো আছে যে আমার সেট প্রেসার, আমি যে প্রেসারটা বাড়াচ্ছি সেই প্রেসার এবং গ্যাস প্রেসার ঠিক আছে কিনা, গ্যাস প্রেসার দিয়ে বুঝবো যে আমি যে প্রেসারটা এখানে দিচ্ছি। তো দেখেন যে টেস্টিং এর জন্য আমরা কি ওই ভাবটাকে সুন্দর করে আমরা টেস্টিং এর সাথে ভাবে অ্যাটাচ করে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে কিভাবে বুঝবো যে এই ভাবটা অপারেট করলো কিনা, তা দেখানোর জন্য আমরা কি করবো, দেখানোর জন্য আমরা এই যে ভালভের যে আউটলাইন যেটা আছে, যে ভাবে ইন হলো নিচের দিকে, যেখানে প্রেসারাইজ করতেছি আমরা ইন নিচের দিকে, এবং আউটপুট যে লাইনটা আছে, দেখেন আউটপুট যেটা আমাদের আউট হয়, ভাবে আউট হবে, সেই আউটপুট লাইনটাতে আমরা আরেকটা ফ্লাশ লাগাচ্ছি। এই ফ্লাশের মাথায় আমরা টিউব দিয়ে এটা পানির ভিতরে প্রবেশ করাবো। পানিতে প্রবেশ করলে কি হবে, যদি আমরা ভালভটাকে যখন অ্যাকচুয়েট করবে, ভালভটা যখন অ্যাকচুয়েট করবে বা ভালভটা লিকেজ করবে, তখন কিন্তু এই একটা এদিক দিয়ে বেরিয়ে এসে আমাদের পানির ভিতরে বুদবুদ আকারে তৈরি হবে। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে এটা আমরা ভালভটা ঠিক মতো কাজ করতেছি এবং সেই অ্যাড্রেস আমাদের সেট পয়েন্ট, সেই সেটিং পয়েন্ট অনুযায়ী আমরা এটাকে অ্যাডজাস্ট করবো যে আমার ডিজায়ার যে সেট পয়েন্টটা আছে সেই সেট পয়েন্ট অনুযায়ী ভালভটা কাজ করতেছে কিনা, এটা আমি দেখাবো। এটা আমাদের অ্যারেঞ্জমেন্ট করি, কারণ একটা সেফটি ভালভকে টেস্ট করতে হলে অবশ্যই আমাদের টেস্টিং মেথড বসাতে হবে ঠিক মতো। সেই আমরা ঠিক মতো বসিয়ে ফেলেছি। এখন আমরা আউটপুটটা দেখার জন্য যে আমার সেই ভালভটা যে অ্যাকচুয়েট করলো, অ্যাকচুয়েট করার পরে যে একটা বের হচ্ছে, সেটা আমি টেস্ট করার জন্য আমি এখানে একটা ফ্লাশ লাগিয়ে দিচ্ছি। এই ফ্লাশের মাথা আমরা নিয়ে গিয়ে এখানে টিউবের সাথে একটা ফ্লাশের মাথা নিয়ে গিয়ে আমরা একটা পানির মধ্যে আমরা প্রবেশ করাবো। এই পানির মধ্যে প্রবেশ করলে কি হবে, কিভাবে বুঝবো আমরা, যে কারণ যেহেতু পানির মধ্যে যেগুলো বুদবুদ দিয়ে উঠে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই ভালভটাকে আমার অ্যাকচুয়েট করছে। তো দেখেন যে আমার অ্যারেঞ্জমেন্টের কাজ মোটামুটি কমপ্লিটের দিকে, যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সিলিন্ডারের সাহায্যে আস্তে আস্তে প্রেসার বাড়াবো, রেগুলেটিং প্রেসার আস্তে আস্তে বাড়াবো। আমরা দেখবো যে আমাদের উদ্দেশ্য হলো যে এই ভালভের সেট পয়েন্টটা আমরা রাখবো যে 8 থেকে 8.1 এর মধ্যে ভালভটা অ্যাকচুয়েট হবে এবং হচ্ছে এইটা আসলে ভালভটাকে আবার যখন তার আগে পজিশনে বসে যায়, এইটা আমাদের উদ্দেশ্য হলো। এই কাজটা আমাদের করতে হবে। তো দেখেন, আমি এই যে আউটপুট ভালভের যে আউটপুট, সেখান থেকে আমি টিউব লাগিয়ে দিলাম। টিউবটা লাগিয়ে আমরা এই টিউবের মাথা যেটা আছে, মাথাটা আমরাকে একটা বালতি পানির ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা এখন দেখেন যে এই যে এর সাহায্যে, এই সিলিন্ডারের সাহায্যে আমরা এখন এই বার যে আমাদের ডিজায়ার প্রেসার, সেই প্রেসারটা আমরা এই ভালভে আমরা প্রবেশ করাবো।
প্রবেশ করার পর দেখি না ভালভটাকে ঠিকমতো কাজ করে কিনা, ভালভটাকে অ্যাকচুয়েট করে কিনা। তো দেখেন আমাদের পুরো অ্যারেঞ্জমেন্টটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। সিলিন্ডারের আউটপুট থেকে আমরা এই সিলিন্ডার যে ইয়ার লাইনটা আছে, আউটপুট লাইনটা আছে, আউটপুটের লাইন নিয়ে গিয়ে আমরা এই দেখেন যে ডিভাইস এখানে একটা রিলিজ ভালভ আছে, যার সাথে আমরা কাজ কমপ্লিট করে আমরা রিলিজ করতে পারবো। এবার সিলিন্ডার হয়ে এটা গেছে কোথায়, আপনার হতেছে যে ওই টেস্টিং বেঞ্চে গেছে, টেস্টিং বেঞ্চ। এখন দেখেন আমরা এই রেগুলেটরের সাহায্যে আমি আবার সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন যে এই লাইনটা গিয়ে, এই লাইনটা গিয়ে আমার কোথায় লাগছে, এটা আউটপুট সিলিন্ডার একটা ঢুকছে, সিলিন্ডার ভর্তি হওয়ার পরে এটা এই টিপ দিয়ে গিয়ে টেস্টিং বেঞ্চে ঢুকছে। টেস্টিং বেঞ্চে গিয়ে ভালভ দিয়ে আমার ভালভটাকে প্রেসারাইজ করা হবে আমাকে। তারপরে হলো কি যে আমার এই টেস্টিং বেঞ্চের সাথে গেজ লাগানো আছে, গেজের সাহায্যে আমি দেখতে পারবো যে আমার এখানে প্রেসার কতটুকু আমি দিচ্ছি, সিলিন্ডারের কত প্রেসার সেটা আমি এটাকে এখান থেকে আমি চেক করতে পারবো। তো ফ্রেন্ডস, এটা হলো প্রেসার গেজ, জাস্ট আমি দেখতে পারি কত প্রেসারাইজ করতেছি বা সিলিন্ডারতে কত প্রেসারে ভালভে দিতেছি এটা বুঝতে পারবো, কারণ একই সাথে ভালভে দিব এবং এই গেজ ওভার প্রেসারটা আমার দেখাবে। তো ফ্রেন্ডস চলুন এখন আমরা একটু প্রেসারাইজ করি, দেখি যে ভালভটাকে কতটুকু আছে। আমরা একটু বাড়ি বলে স্পিকারটির মধ্যে বসছে কিনা এটা আমরা দেখতেছি, এবং এটাকে আমরা এই রেঞ্জের সাহায্যে এখন কি ওকে মানে উল্টা দিয়ে ঘোরাতে হবে, কারণ টেম্পারেচার বেশি হয়ে গেছে। এই জন্য আমি দুইটা বা তিনটে পেঁয়াজ আমি খুলে দিলাম, টেম্পারেচারটা কমায় দিলাম, কারণ আমাকে 8 বার অ্যাকচুয়েটর হওয়ার কথা ছিল, 9 বার পার হয়ে গেছে, তারপরে ভাবটা অ্যাকচুয়েট করে নেই, এই জন্য আমি স্পিন টেনশনটা একটু কমিয়ে দিলাম। এখন দেখেন মাল্টিমিশন যেহেতু কমিয়ে দেওয়া হয়ে গেছে, তো এখন আমি আবার প্রেসারাইজ করি, দেখি যে আমার কি অবস্থা হচ্ছে। আমার যে প্রেসার আমি সিলিন্ডারের সাথে আমার প্রেসার বাড়াচ্ছি, দেখুন আমি কত আমি অ্যাকচুয়েটর করি, এবার দেখি কত আমি সিলিন্ডারের সাথে আমি রেঞ্জের সাথে স্পিডের সাথে কমিয়ে দিয়েছি। তো দেখেন আমি প্রেসার বাড়াচ্ছি, গেজের সাথে কত দেখেন বাড়তেছে, বাড়তে বাড়তে দেখেন যে 4 বার পার হয়ে গেছে, 5 বারের দিকে যাচ্ছে। আমি প্রেসারটা বাড়াচ্ছি এবং নোটিস করতেছি যে আমার অ্যাকচুয়েট করে কিনা, কারণ যদি প্রেসার কমিয়ে দিয়েছি, তো দেখেন 5 বার পার হয়ে 6 দিকে চলে যাচ্ছে, 6 বারের মতো হয়ে গেছে, 6 বার মতো হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়েট করে নেই। তো প্রেসার বাড়াতে আছে, দেখি বাড়াতে কত দূর মধ্যে গিয়ে ভাবটাকে অ্যাকচুয়েট করে, মানে আমার এখান থেকে প্রেসার এই যে প্রেসার ইস্যু হয়ে থাকে, তার মানে কি ভাবটা অ্যাকচুয়েটর করছে, কত করলো 7 এ গিয়ে অ্যাকচুয়েটর করছে, কিন্তু আমার ডিজাইন হলো না, কারণ আমার উদ্দেশ্য ছিল কি যে ভালভটাকে আমার 8 বা 8.1 বারে গিয়ে ভালভটাকে অ্যাকচুয়েট করবে এবং আবার 8 বা 7.9 এ গিয়ে ভালভটাকে আবার তার আগের পজিশনে বসে যাবে। তো যেহেতু আমার ডিজাইন সফটওয়্যার আমি প্রেসারটাকে আবার রিলিজ করে দিলাম, প্রেসারটাকে রিলিজ করে দিয়ে দেখেন এটা আমি রিলিজ করে দিচ্ছি। এটা রিলিজ করার পরে আমি আবার প্রেসার একটু বাড়াবো, কারণ আমি একটু বেশি কমাই ফেলছি, যার কারণে ভালভটাকে আমার 7 বারে গিয়ে সেটাকে অ্যাকচুয়েট করে ফেলছি। তো আমি আবার একটু স্পিড টেনশনটা বাড়িয়ে দিচ্ছি একটা রেঞ্জের সাথে। এই যে লক প্লাগটা আছে, যে লকটাকে লুজ করে নিতে আবার বাড়াতে হয়, এই লকটাকে লুজ করে নিতে হচ্ছে একটু, তাছাড়া তো মানে বাড়ানো যাবে না, এটা একটা সেফটি। যেহেতু লকটা লুজ করে নিয়ে যখন কাজ করবে তখন অবশ্যই লকটাকে টাইট দিয়ে পরে আপনাদের মাথাটা একটা লাগিয়ে দিতে হবে। তো দেখেন আমি স্পিড টেনশনটা একটু বাড়ায় দিলাম, বাড়া দেওয়ার পরে আমরা এখন আবার টেস্ট করে দেখি যে আমার প্রেসারাইজ করে দেখি আমার যে টার্গেট যে 8.1 বার করে, এইভাবে কিন্তু আপনি প্রেসার ট্রান্সফারটাকে আমাদের সেফটি ভালো ক্যালিব্রেশন করতে হয়, কারণ একবারে কিন্তু সম্ভব নয়, এটা স্টেপ বাই স্টেপে আপনাকে করতে হবে। তো দেখেন আমাদের এখন আমরা আবার প্রেসারাইজ করি, দেখি যে আমার কি অবস্থা, আবার কত থেকে ভাবটাকে অ্যাকচুয়েট করে এটা আমরা দেখবো। দেখেন প্রেসার বাড়াচ্ছি, সিলিন্ডার থেকে প্রেসার দিতেছি, রেগুলেটিং প্রেসার, ওই সিলিন্ডার থেকে প্রেসারটা দিয়ে আমরা ভালভে দিতেছি। দেখেন প্রেসার বাড়াচ্ছি আমি আস্তে আস্তে, তো কত থেকে দেখেন প্রেসার বাড়বে, এখন বেড়ে আমরা কত থেকে আমরা অ্যাকচুয়েট করে ভালভটা অ্যাকচুয়েট করে বা ওপেনিং হয় এটা আমরা দেখব। দেখেন প্রেসার বাড়তেছে, প্রেসারটাকে আস্তে আস্তে বাড়াতে হয়, কারণ আমি যদি দ্রুত বাড়াতে ধাম করে গিয়ে মানে স্পিডটা অ্যাকচুয়েট হয়ে যাবে। এই জন্য প্রেসার যখন আমরা, কারণ লাইট প্রেসারে কিন্তু একবারে ভাববে না কখনোই, সেই মানে যে লাইনে লাগানো সেই প্রসেস প্রেসার কিন্তু একবারে বাড়ে, আস্তে আস্তে বাড়ে, তারপরে সেফটি বেশি হয়ে গেলে তখন সেটা সেফটি মারে আর কি। তো দেখেন আমি আস্তে আস্তে রেগুলেটিং সাহায্যে বাড়াচ্ছি, যখন কাঁটার দাঁড়াচ্ছে তখন আমি একটু বাড়াচ্ছি, যখন কাঁটার দাঁড়াবে আর একটু বাড়াচ্ছি, এইভাবে স্টেপ বাই স্টেপ আমাকে প্রেসার বাড়াতে হয়।
তো দেখেন অলরেডি আমার প্রেসার কত চলে গেছে দেখেন, এখনো কিন্তু অ্যাকচুয়েট ভালো কিন্তু এখনো অ্যাকচুয়েট করে নাই। এটা মোটামুটি আপনি কত দিকে গেছে দেখেন, নোটিস করতেছি যে অ্যাকচুয়েট করতেছে, কারণ আমার মোটামুটি 8 বার হয়ে গেছে, এখনো ভালো। এই দেখেন এই যে অ্যাকচুয়েট করলো, অ্যাকচুয়েট করছে কত দেখেন, আপনি দেখেন এই দেখেন 8.1 এ গিয়ে 8.1 এ গিয়ে অ্যাকচুয়েট করছে, মানে একটু বেশি হয়েছে আর কি, 8.2 এর মতো, 8.2 থেকে অ্যাকচুয়েট করছে, ভাবটাকে অ্যাকচুয়েট হয়ে গেছে। এখন আমি ওয়েট করি যে ভাবটা দিয়ে অ্যাকচুয়েট হয়ে গেছে, বসে কিনা ভাবটা মোটামুটি কাছাকাছি চলে আসছে আমার, যে 8.1/2 অ্যাকচুয়েট করছে। এখন যদি ভাবটা আমার পজিশনে বসে যায় কেন, কত বসে, কারণ আমার উদ্দেশ্য ছিল যে আমার 7.9 এ ভাবটাকে আগে পজিশনে বসে যেতে হবে। দেখেন এখনো কিন্তু ইয়ার বের হচ্ছে, তার মানে কি এখনো ভাবটা তার আগে পজিশনে বসে নেই। স্প্রিং টেনশনটা দেখেন আস্তে আস্তে কমে আসতেছে, দেখেন আস্তে আস্তে কমে আসতেছে, কত দিকে গিয়ে ভাবটা তার আগে পজিশনে বসে যায়, তখন না বুঝতে পারবো যে হ্যাঁ ভাবটা স্প্রিং বসে গেছে, এখন আর কোনো লিকেজ নাই, তখন না বুঝতে পারবো যে কতবারে এটা বসে। তো আমি দেখতেছি এটা যখন একবারে দুটো বন্ধ হয়ে যাবে, তখন আমি গেজে গিয়ে দেখবো যে কত থেকে এটা বন্ধ হবে, কারণ 8.1 এ গিয়ে বা 8.2 তে গিয়ে ভাবটাকে ওপেন হয়েছে। দেখেন একবারে বুতুত বন্ধ হয়ে কত তো হচ্ছে, দেখেন এটা 7.7, এক 2 ঘর সমান একবার, মানে 1 ঘর সমান 2 বার, তাহলে 7.7 গিয়ে এটাকে আমার ডিজাইন ফুলফিল হলো না। কারণ আমার উদ্দেশ্য ছিল কি, আমার উদ্দেশ্য ছিল যে ভালভটা আমার 8 বা 8.1 বারে গিয়ে অ্যাকচুয়েট করবে এবং এটা আবার তার পজিশনে বসে যাবে 8 বারে অথবা 7.9 বারে। সেটা আমার কমপ্লিট হলে আমি আবার এটাকে অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট করে আমি এখন দেখেন আবার আমি প্রেসারাইজ করতেছি, দেখি কি অবস্থা দাঁড়ায়। এখন আমি আস্তে আস্তে আবার প্রেসারাইজ করতেছি যে ভালভটাকে দেখি কি অবস্থা দাঁড়ায়। তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রেসার বাড়াচ্ছি, এবারে অ্যাডজাস্ট করার পরে বাড়াচ্ছি, দেখি এইবার আর ভালভটা ঠিক মতো অ্যাকচুয়েট করে কিনা। অবশ্যই আপনাকে সেফটি ভালভটাকে এইভাবে স্টেপ বাই স্টেপই আপনাকে এটাকে ক্যালিব্রেশন করতে হবে, অ্যাডজাস্ট করতে হয়, আপনি একেবারে কখনোই কমপ্লিট করা সম্ভব নয়। তো দেখেন আমি স্লোলি প্রেসারটা বাড়াচ্ছি, তারপরে আবার 8 বারের কাছাকাছি চলে গেছে, পুরো 25টাকে আমি একসাথে দেখানোর চেষ্টা করেছি এবার। তো দেখেন স্লোলি প্রেসারটা, যখন আপনার মনে যে 7 পার হয়ে 7.5 মানে 7.5 হয়ে গেছে, তখন আরো আস্তে আস্তে স্লোলি বাড়াতে হয়, কারণ আমার যেহেতু ফাইন টিউনিং করতে হবে, 8.1 এ গিয়ে ভালভটাকে অ্যাকচুয়েট করতে হবে। তো এখন দেখেন যে আমার প্রেসার কত হয়েছে, দেখেন 8 হয়ে গেছে, এই দেখেন এই যে আমার অ্যাকচুয়েট হচ্ছে, দেখেন অ্যাকচুয়েট হয়ে গেছে, কত তো হয়েছে আমার দেখেন আমার সঙ্গে সঙ্গে রিলিজ করেছি, এটা কিন্তু বসে গেছে। তার মানে কি আমার এক্স্যাক্টলি সেই 8.1 এ গিয়ে ভালভটাকে অ্যাকচুয়েট হচ্ছে, আবার সেটা গিয়ে নরমালি আবার গিয়ে আপনার কততে বসে যাচ্ছে, যে আমার হচ্ছে যে 8 মানে প্রেসার রিলিজ সঙ্গে সঙ্গে ভালভটা ঠিক মতো একবার হয়তো আমি সুন্দর মতো আমি এটা ক্যালিব্রেশন করে সব ক্যালিব্রেশন করতে সক্ষম হয়েছে। তাহলে ভালভটা আমার 8.1 এ গিয়ে অ্যাকচুয়েট করতেছে, আর 8 এ গিয়ে সে আবার তার নরমাল পজিশনে বসে যাচ্ছে। দেখেন আমি আবার একটু প্রেসারটা বাড়াচ্ছি, আবার আপনাদেরকে দেখানোর জন্য যেমন ঠিক মতো অ্যাপ্রোচ করছে কিনা। কারণ প্রেসার সেফটি ভালভে সবসময় একই জায়গায় গিয়ে সে অ্যাকচুয়েট করবে এবং একই রকম বিহেভিয়ার করে সে বসবে। যদি সেটা না করে তাহলে সেই সেফটি ভালভের সমস্যা আছে বলে আমাদের ধারণা করা হবে আর কি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা একটা প্রেসার সেফটি ভালভকে মেইনটেইন পরবর্তীতে কিভাবে আমরা এটা স্প্রিং অ্যাডজাস্ট করে আমাদের ডিজাইন সেট করতে পারি এবং কিভাবে ল্যাবে টেস্ট করতে পারি, এটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। যদি আপনারা মনে করেন যে আমার এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল, তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। অলসো লাইক কমেন্টস ও শেয়ার করবেন, যেন অন্যরা দেখেও তারা এই কাজটা কমপ্লিট করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এই মতো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.